আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি 5 রকমের ভর্তা তৈরি করে দেখাবো। শিম ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, আলু ভর্তা, ধনেপাতা ভর্তা, টমেটো আর ফুলকপির মিক্সড ভর্তা। সকালবেলা ধোয়া ওঠা ভাতের সাথে যদি থাকে এরকম 5 রকমের ভর্তা, তাহলে আর কি লাগে বলেন? আমার তো আর কিছু লাগে না। শুধু ভর্তা দিয়ে এরকম 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায় অনায়াসে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়েছি কিছু শিম আর 2টা আলু। এগুলো আমি রাইস কুকারে পানির ভাপে সিদ্ধ হতে দিব। এর সাথে আরও নিয়েছি 2 টুকরা মিষ্টি কুমড়া। অপরদিকে একটা প্যানে সামান্য তেল দিয়ে তার মধ্যে 3 টুকরা শুকনা মরিচ, কয়েক টুকরা ফুলকপি আর একটা টমেটো একটু ভাজা ভাজা করে সিদ্ধ করে নেব। একই প্যানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এরপর ধনেপাতা ভর্তার জন্য একই প্যানে কিছুটা তেল দিয়ে তার মধ্যে ধনেপাতা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সামান্য কাঁচামরিচ কুচানো এগুলো দিয়ে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। খুবই সিম্পলভাবে কিন্তু ধনেপাতা ভর্তাটা রেডি। এবারে একটা পাত্রে শিম ভর্তা করার জন্য নিয়েছি সিদ্ধ শিম, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, কিছুটা লবণ, এগুলো আমি একসাথে খুব ভালোভাবে মেখে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সরিষার তেল। তেলটা দিয়ে আবার ভর্তাটাকে ভালোভাবে মেখে নেব। এই তো রেডি হয়ে গেল আমার মজাদার শিম ভর্তা। ঠিক একইভাবে মিষ্টি কুমড়ার ভর্তাটাও কিন্তু করে নেব। একদম সিম্পলভাবে একই উপকরণ দিয়ে 5টা ভর্তা আজকে তৈরি করছি। এবার তৈরি করব আলু ভর্তা। মানে এমন কেউ নাই হয়তো যে আলু ভর্তা পছন্দ করে না। এটা এতই মজার। এখানে নিয়েছি 2টা সিদ্ধ আলু, ভাজা পেঁয়াজ, ভাজা ঝাল, কিছুটা ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সরিষার তেল। এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিব আলুর সঙ্গে। এবার তৈরি করব টমেটো আর ফুলকপির মিক্সড ভর্তাটা। এটা আমি প্রথম ট্রাই করেছি, বেশ ভালো, খারাপ না, ভালোই লেগেছে। তবে আমার কাছে আলু ভর্তাটা সবথেকে বেশি ভালো লাগে। বাঙালি মানেই ভর্তা পছন্দ, বাঙালিদের তো এমনিতেই ভর্তা ভাত অনেক পছন্দ, সেটা যে ভর্তাই হোক না কেন মজা করে তৈরি করলে সব ভর্তাই অনেক ভালো লাগে। আর গরম ভাতের সাথে তো যে কোনো ভর্তাই বেশি ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল মজাদার 5 রকমের ভর্তা। এই 5 রকমের ভর্তার রেসিপি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।